আজকে আমাদের বাড়িতে শুটকি মাছ রান্না হচ্ছে গাইস। হাই এভরিওয়ান, আমি মল্লিকা। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে না সকাল সকাল উঠেই দেখি মা রান্না বান্না খুব তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছে। আর আজকে জানো তো আমাদের বাড়িতে কি রান্না হচ্ছে? আমাদের বাড়িতে রান্না হচ্ছে শুটকি মাছ। তোমাদের কার কার প্রিয় তোমরা জানাতে কিন্তু ভুলো না। আর শুটকি মাছ কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে, ফেভারিট না বাট ভালো লাগে। আর এদিকে দেখো আমার মা হচ্ছে এটা শীষ পালং বলে, এটা হচ্ছে শীষ পালং। তো আজকে বাড়িতে রান্না হচ্ছে শুটকি মাছ, শীষ পালং, আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি মতো, আর হচ্ছে বাঁধাকপির তরকারি। তো দেখতে থাকো তোমরা পুরো ভিডিওটা। আর জানো তো শুটকি মাছ আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখতে হয়, না হলে নরম হয় না। চলো তোমাদের সাথে আজকে শুটকি মাছের পুরো রেসিপিটা শেয়ার করব। তো প্রথমেই এরমভাবে আলু কেটে ভেজে নিতে হবে, আর তারই সাথে থাকবে হচ্ছে আমার লাকির খুনসুটি। কারণ কোনো ভিডিওতে আমার লাকি থাকবে না, সেটা কি হতে পারে? তো বলতে পারো লাকি হচ্ছে আমাদের বাড়ির একটা ছোটোখাটো চোর, যে কিনা আনাজ কাটতে বসলেই কোথাও না কোথাও থেকে আনাজের কিছু একটা চুরি করে নিয়ে আসবে। এখনও ঠিক সেই কাণ্ডটাই করেছে, যে কারণে উনি এত দৌড়াদৌড়ি করে দেখাচ্ছেন যে আমি ওটা দেব না। আর এরই মধ্যে দেখো আমি যদি একটু রোদে বসি, ব্যাস ওকে আমার কোলে এসে বসতে হবে। তো এই সময় তো ওকে আমি সেইভাবে কোলে নিতে পারি না, সেই কারণে দুখানা ঠ্যাং ছড়িয়ে দিয়েছি, যাতে ও আমার দুখানা ঠ্যাঙের মাঝখানে বসে একটু রোদটা পোহাতে পারে, আর আমার ওপরও কোনো চাপ না পড়ে। আর ক্যামেরা ধরলেই আমার ঠাকুমা আমাকেও দেখা আমাকেও দেখা, এটা কিন্তু সব সময় করতে থাকবে। তো এই সব করতে করতে ও আমি তো রান্না করতে করতে এখানে চলে এসেছি, তোমাদের সাথে তো রেসিপিটা শেয়ার করছিলাম। আচ্ছা চলো আবার চলো রেসিপিটা দেখাচ্ছি। তো এরপর করে নিতে হবে পেঁয়াজ ভাজা। তো এইভাবে পেঁয়াজগুলো লাল লাল করে ভাজবে। এদিকে হচ্ছে মাছটা ধুয়ে রেখে দেওয়া হয়েছে। তো এরপর হচ্ছে তোমার আদা রসুন বাটা দিয়ে দেবে। আদা রসুন বাটা দিয়ে ভালো করে জিনিসটা আর কি পেঁয়াজের সাথে মিক্স করে নিও। তারপর একটু ভাজতে থেকো। তো এর ওপর পড়ে যাবে হচ্ছে টমেটো। টমেটো তোমরা একটু মানে এই মাছের মধ্যে একটু টমেটোটা বেশি যায়, তো তোমরা সেটা দিতেই পারো। আর আমি হচ্ছে এরকম ফালতু বকতেই থাকি ভিডিওর মধ্যে, আমি ফালতু বকবো না সেটা হতেই পারে না। এরপর তোমরা স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা সব কিছু দিয়ে দেবে। আর এটা হচ্ছে এই মাছটা হচ্ছে একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তো ঝালটা হচ্ছে তোমরা বুঝে দিও। তারপর ধনে আর জিরে গুঁড়ো দিয়ে দেবে। তারপর হচ্ছে মাছগুলো দিয়ে ভালোভাবে কষাবে। এখন কিন্তু জল দেবে না, কারণ প্রথমে হচ্ছে মাছগুলো দিয়ে খুব ভালো কষাতে হবে। কারণ এই মাছের যে আসল জিনিসটা হচ্ছে খুবই বিদঘুটে একটা গন্ধ, যেটা হচ্ছে যারা খায় তারা কিন্তু খুব ভালো বুঝবে। মানে আমি খাই, আমি এই মাছ খেতে ভালোবাসি, কিন্তু হচ্ছে এই গন্ধটা সহ্য করতে পারি না। তো সেই কারণেই হচ্ছে এটাকে ভালো করে কষাতে হবে, না হলে এর গন্ধটা যাবে না। হ্যাঁ, গন্ধ অবশ্যই থাকবে, অল্প থাকবে, কিন্তু ভালো করে কষালে সেই অল্প গন্ধটাও অতটা নাকে আসবে না। তো এদিকে আমার মা শাকটা রান্না করছে, মাছ রান্না করছে, পুরো রান্নাটাই মা করছে, আমি আর কি ক্যামেরা ধরে দেখাচ্ছি। বুঝতেই তো পারছো মায়ের বাড়িতে আমি কিছুই করি না। যাই হোক, এইসব করতে করতে তারপর হচ্ছে মাছটা যাতে সিদ্ধ হয় ভালো রকম, প্রথমে তো গরম জলে ভিজিয়ে রাখা হয়েছিল, ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। আর এই মাছ যদি না ধোয়া হয় এই মাছ কিন্তু খুবই কিচকিচ করবে। তারপর জল দিয়ে সিদ্ধ বসানো হয়েছে, এটা পুরো জলটা শুকনো হবে। তো আজকে শুটকি মাছ হয়েছে বলে কথা, তাড়াতাড়ি তো খাওয়া দাওয়া করতে হবে। তো আমি ফ্রেশ হয়ে একেবারে চলে এসেছি, চান তো আজকে আমি সকালেই করে ফেলেছি। তো উফ, আর কি বলবো, মাছটা যা হয়েছে না দারুণ। মা আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল, তো দারুণ হয়েছে। চলো চলো খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। তো আজকে বাঁধাকপির তরকারি, কড়াইশুঁটি দিয়ে ডাল, আর ওদিকে শুটকি মাছ, আর এদিকে ওই শীষ পালং হয়েছে। আমার না শুটকি মাছের থেকেও শীষ পালং দিয়েই অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে, কারণ আমি না শাক খেতে ভীষণ রকম ভালোবাসি। তো এইসব করতে করতে খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন শাক দিয়ে ভাত খাচ্ছি। তো আজকের ভিডিওটা ছোটোখাটো, শুধুমাত্র শুটকি মাছের আনন্দে তোমাদের সাথে আর কি ভিডিওটা শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই জানিও। চলো টাটা।